আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা ১২১৪। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, জি হুজুর। আজ আমাদের কত নম্বর ক্লাস? 20 নম্বর ক্লাস। 3 নম্বর ক্লাস। পড়াই নাই এমন কে কে আছি? এখনো জি পড়াই হুজুর, নাই। আমি একসাথে পুরোটা শোনাই নাই কখনো। কে? মারজুক পড়ায় নাই হুজুর, মারজুকের দিয়ে পড়ান। না না, মার্জুক মার্জুক নিজেই বলবে না পড়লে। এর আগে কে বলছিলেন? কথা বুঝি নাই। নাসির হুজুর। জি, নাসির ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে নাসির ভাই পড়ান আজকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. নাসির ভাই, জি। একটু আবার নাসির ভাই আবার একটু পড়ান, দুইটাই আবার পড়ান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, থামেন, أعوذ সবাই থামেন। بالله من الشيطان الرجيم. একটু ব্রেক নেন, আমি পড়তে বললে পড়েন। নাসির ভাই, একটু জি। খেয়াল করেন। হ্যাঁ, আবার আবার একটু পড়েন। আউযু। হ্যাঁ, পড়েন। নাসির ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, আমার আওয়াজ কি আপনারা শুনতে পাচ্ছেন সবাই? জি হুজুর। নাসির ভাই, উস্তাদ, আপনি জি, আরিফ বলছিলাম। আমি 10 মিনিটের মধ্যে আমি ভিডিও এবং অডিও অন করব। এখন আপাতত বন্ধ রেখে চালু করে আমি একটু রাস্তায় আছি, তো বাসায় যাচ্ছি আর কি। ঠিক আছে আরিফ ভাই, আপনি তাহলে রাস্তায় আওয়াজ হলে মিউটও রাখেন, শুধু শুনতে থাকেন। হ্যাঁ আচ্ছা, জি, ওকে। হ্যাঁ, নাসির ভাই, আপনি কি আওয়াজ শুনতে পাচ্ছেন? জি জি, পাচ্ছি। হ্যাঁ, এই যে আমাদের চলে আসা, আমাদের অনেকের অভ্যাস আছে, ছোটবেলায় একটু ত্রুটি ছিল, সেই ত্রুটি এখনো রয়ে গেছে। তো এটা যাতে না হয় সেজন্য আমরা একটু আপনাকে কারেকশন করাবো। হ্যাঁ, আবার বলেন। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, মিনাশ শাই ত, এখানে কি বলেন? তর পরে কি? মিনাশ শাই ত। তনির হ্যাঁ রজিম। কিন্তু আপনি যখন পড়ছেন তখন স্পষ্ট নির হয় নাই। হ্যাঁ, আবার বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, আবার পড়েন, আপনি নিজে নিজে 2-3 বার পড়েন। হ্যাঁ। শাইতানুর না, রাজিম। এই যে আগের জায়গায় চলে গেছেন। হবে না, শয়তানুর না, শয়তানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির হ্যাঁ রাজিম। হ্যাঁ হ্যাঁ, আবার পড়েন, এখানে অন্তত 5 বার পড়েন, আপনি নিজেই পড়েন 5 বার। আউযু হ্যাঁ, বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে এসে প্রয়োজনে আস্তে আস্তে একটু সময় নিয়ে পড়বেন প্রয়োজনে। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার পড়েন। শাইতানুর রাজিম। হলো না। শয়তানির রাজিম। হ্যাঁ হ্যাঁ, আবার আবার। শয়তানুর রাজিম। নাসির ভাই, আপনি নিজেই তো শুদ্ধ করে পড়তে পারতেছেন, আবার পিছনের দিকে চলে যান কেন? আমি তো বলি নাই, আপনিই শুদ্ধ নিজে নিজেই বুঝতে পারছেন, তো আবার পেছনে পেছনে কেন যাচ্ছেন? এমন তো না যে আমি বলে দেওয়ার কারণে আপনি ধরতে পারতেছেন না, আপনি নিজে ধরতে পারছেন। হ্যাঁ, আবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, আর একটা বিষয় এখানে, এখন যেহেতু ভুল হয়ে যাচ্ছে, না বলে পারছি না, কারণ পরবর্তীটা বিল্লাহ। না না, লাহি। আমি আমি এটাই বলতে চাচ্ছিলাম। আমি বলতেছি আসলে রেকর্ড থাকবে তো, আমরা তো সব ভুল এখন ধরি না। যদিও আমাদের এইটা শেখার ক্লাস এটা না, তারপরে বরকতের জন্য আমরা পড়ি। তো এখানে রেকর্ড থাকবে তো, অনেকে শুনবে, তখন মনে করবে যে হুজুরে ভুল পড়তেছে, কিছু বলতেছে না। তো এই যে বিল বলবেন না নাসির ভাই, বিল্লাহ। হ্যাঁ, বিল্লাহ। এই যে লাম দেখছেন না, এই লামের আগে যদি জের থাকে তখন ওই যেমন বারিক হয়, আল্লাহ বারিক হয়। তাহলে লামের আগে জের, তাহলে বিল্লাহি। আউযু বিল্লাহি। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, মাশাআল্লাহ, আবার একটু খেয়াল করে পড়েন, তাড়াহুড়া করবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির উম, রাজিম। উম, উম, আগের জায়গায় চলে যান নাসির ভাই, আবার। তনির।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, খেয়াল করে পড়লে কিন্তু ঠিক পড়তে পারতেছেন, কিন্তু যখন মিলিয়ে পড়েন, খেয়াল না থাকে, তখন কিন্তু ভুল হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পরেরটা পড়েন, একটু খেয়াল করে, সামনে থেকে খেয়াল করবেন, যখনই পড়বেন নামাজে বা নিজে নিজে পড়বেন, তখনই খেয়াল করবেন যে আমার জন্য নূর না হয়ে নীর হয়। হ্যাঁ, মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, হ্যাঁ নাসির ভাই, পরেরটা। নাসির ভাই ওখানে বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। নাসির ভাই ওখানে নেটে একটু প্রবলেম আছে, আবার ভাই। বিসমিল্লাহির আ- হ্যাঁ, নাসির ভাই, রহমানির রহিম। নাসির ভাই ঠিকই পড়তেছে, কিন্তু আওয়াজটা আমার দেখে না। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, মাশাআল্লাহ, আবার। না না নাসির ভাই পড়তেছে দেখা যাচ্ছে, কিন্তু আওয়াজ আসতেছে না আমাদের কাছে। আপনারা কি আওয়াজ শুনতে পাচ্ছেন নাসির ভাই? না শোনা যাচ্ছে না। না 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 হ্যাঁ, একটু নেটে প্রবলেম আছে। নাসির ভাই আপনার পড়া আমরা শুনতে পাচ্ছি না। নাসির ভাই মনে হয় বের হয়েছে, বের হয়ে হয়তো আবার ঢুকবে। হ্যাঁ হুজুর, হুজুর সাফওয়ান রে হ্যাঁ, হ্যাঁ নাসির ভাই এখন এবার। এখন হ্যাঁ, এখন এবার। নেট ঠিক হয়েছে। আচ্ছা, হ্যাঁ এবার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, মাশাআল্লাহ, দুই জায়গাতেই নির রহিম। হ্যাঁ, জি। শয়তানির রাজিম এই তো। আর রহমানির রহিম। ঠিক আছে, মাশাআল্লাহ, সামনে পড়েন এ ভাই। স্ক্রিনটা একটু ছোট, হ্যাঁ হ্যাঁ, আমি আরেকটু। করতেছি করতেছি, আমি একটু আমার এখানে একটু স্ক্রিনে মিলে না, তো আমার পাশে আবার জায়গা রাখতে হয়েছে। হ্যাঁ নাসির ভাই, দেখা যায় এখন? এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ পড়েন, রব্বি জিদনি। রব রব্বি জিদনি ইলমা। না, রব্বি হ্যাঁ আবার পড়েন। রব্বি জিদনি ইলমা। রব্বি টান নাই, ঠিক আছে, কিন্তু জিদনি টান আছে। রব্বি জিদনি ইলমা। হ্যাঁ, আরেকটু আরেকটু টান। রব্বি জিদনি ইলমা। হ্যাঁ, তারপরে আচ্ছা আমরা রব্বিশ রব্বিশ রাহলি। হ্যাঁ, আপনি নিজেই পড়েন, হ্যাঁ রব্বিশ। রাহলি। হ্যাঁ, মিলাই দেন, পড়ে রব্বি যান। রব্বিশ রাহলি সিদ্রি। এই যে নাসির ভাই, এই দেখেন আবার রাহ না র। রব্বিশ রহলি হ্যাঁ, সিদ্রি। সিদ্রি না, সদ জবর। হ্যাঁ, সিদ্রি। সদেরি। রব রব্বি রব্বি জিদনি ইলমা। হ্যাঁ, রব্বিশ রহলি সিদ্রি। সিদ্রি না নাসির ভাই, সদ জবর সদ্রি, সরি। সদেরি। চৌধুরী রব্বি জিদনি ইলমা। রব্বিশ রহলি সদ্রি। হ্যাঁ, তারপরে ওয়াসিরলি আমরি। আবার একটু, আবার এটা কি হবে? ওয়াস ওয়া ওয়াস ওয়াসিরলি ওয়াজ না, আমরি। ও ইয়াস, ওয়া ইয়া জবর ইয়া, ওয়া ও ও। ইয়াস ওয়া ইয়াসিরলি আমরি। হ্যাঁ, মাশাআল্লাহ, ওয়া তারপরে ইয়াসিরলি আমরি। হ্যাঁ, উহলুল উকদাতাম মিন লিসানি। ইয়া ইয়া আবার ইয়া ইয়াস আহলুল উকদাতাম। শরীফ স্যার একটু মিউট করে রাখেন, শরীফ স্যার আপনি মনে হয় একটু কাজে আছেন, একটু মিউট করে রাখেন। আহলুল উকদাতাম। আস্তে, নাসির ভাই একটু ওয়েট করেন। শরীফ স্যার আপনি একটু মিউট করে রাখেন, আপনার আওয়াজ আসতেছে আমার এখানে। হ্যাঁ নাসির ভাই বলেন, ওয়াহলুল। আহলুল উকদাতাম হুম। মিন লিসানি হ্যাঁ, ইয়াফকাহু কওলি। মাশাআল্লাহ, ঠিক আছে, এবার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা এখানে মুহাম্মদ। আল্লাহ না, নাসির ভাই, এখানে আল্লাহ। আল্লাহ আল্লাহ আলিফ আল্লাহ। হ্যাঁ, জবর আছে তো আগে। আহ, হুম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হ্যাঁ, মোহাম এই কামা মিম, সাল্লাই। একটু একটু, এই যে মোহাম, এখানে যখনই এই মিমের উপর তাসদিদ হবে বা সহজে মনে রাখবেন মোহাম্মদ আসবে, তখন মোহাম এরকম গুণ্য হবে, মোহাম্মদ। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মোহাম্মদ। মুহাম্মদ। হ্যাঁ, শুধু আল্লাহ। এই যে নাসির ভাই, তাড়াহুড়া কিছু নাই, ধীরে সুস্থে পড়ি আমরা, আজকের সবক ছোট আছে। এই যে মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, তো নামটা হ্যাঁ খুব মহাব্বতের সাথে এবং সঠিকভাবে উচ্চারণ করব। মনে করেন আমাদের একজনের নাম হয়েছে আব্দুর রহিম, আপনাকে ডাকি না এ রহিমা, বা কারো নাম হচ্ছে আব্দুল গফুর, তার এ গফুরিরা,
এরকম ডাকি না, এই ডাকা জি জি কিন্তু অনুচিত, এটা আল্লাহর নাম বিকৃত করা হয়। অনুরূপ ভাবে এই মোহাম্মদ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, এই নামটা একদম শুদ্ধ করে নেওয়া। একে তো এটা আরবি দুরূদ শরীফ বা একটা দোয়া, সে কারণে পড়তেই হবে। আরো বিশেষ গুরুত্ব হচ্ছে এটা রাসূলের নাম, জি এখানে অসুন্দর উচ্চারণ এটা আমরা কখনোই করব না। সেই হিসাবে এটাকে শুধু নামটা আগে শিখেন, মোহাম্মদ, মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। মোহাম্মদ সবাই পড়েন তো, মোহাম্মদ। মুহাম্মদ খুব মহাব্বতের সাথে, আপনার সবচেয়ে পৃথিবীর প্রিয় ব্যক্তির নাম যতটা আনন্দের সাথে মহাব্বতের সাথে আপনি উচ্চারণ করেন, ওই রকম মহাব্বত নিয়ে, মোহাম্মদ, মোহাম্মদ মোহাম্মদ, মোহাম্মদ মুহাম্মদ মোহাম্মদ। মোহাম্মদ মোহাম্মদ হ্যাঁ নাসির ভাই এবার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হ্যাঁ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাশাআল্লাহ। নাসির ভাই আপনার একটু ত্রুটি এখনো আছে, হ্যাঁ একটু খেয়াল করে আমাদের সাথে সাথে পড়েন। আর প্রয়োজনে সো এইটা 3 নম্বর সবকটা একদম শুরুর 3 নম্বর ক্লাসটা একটু আবার ভিডিও দেখে নিয়েন, হ্যাঁ। জি হ্যাঁ, আর আপনার জন্য, শুধু আপনার না, যারা যাদের এই নামাজ পড়তে যে দোয়া কালাম গুলো লাগে সেগুলো যারা এখনো শুদ্ধ করে শিখতে পারি নাই, তাদের জন্য কিন্তু ফরজে আইন কোর্সটা করা খুবই জরুরি। হুজুর, আমি আসাদ ভাই একটা প্রশ্ন করতাম। জি আসাদ ভাই, আপনি মনে হয় আওয়াজ দিয়েছিলেন, ভুলে গেছি। হ্যাঁ আচ্ছা হুজুর, তাহলে জি জি। আগে আগে যদি জবর থাকে তা আল্লাহ, হ্যাঁ হ্যাঁ যদি জবর থাকে আল্লাহ, নাহলে আল্লাহ হবে না। হ্যাঁ, পেশ হইলো আল্লাহ, জবর হলো আল্লাহ, শুধু জের হলে আল্লাহ। বুঝতে পারছি। হ্যাঁ আসাদ ভাই বলেন। হুজুর, বলতেছিলাম যে মিমের উপর তাসদিদ থাকলে কি গুণা করে পড়তে হয়? হ্যাঁ, অজিব মিমের গুন্না উপরে আর নুনের উপরে, এই যে ইন্নাকা হামিদুম মাজিদ, ইন্না গুণা করছি না, হুম জি এরকম এরকম মিম আর নুন, যদিও আমাদের সামনে নিয়ম আসবে, এটা পড়বো আমরা এই তানবিনের পরে, অজিব গুন্না তানবিনের পরেই এটা আসবে। তাহলে নুনে আর মিমে কখনো তাসদিদ দেখলেই গুণা করতে হবে, এবং এই গুণাটা জরুরি। তানবিনের, অজিব গুন্না হ্যাঁ তানবিনের সময় যে গুণাটা করি আমরা, আন বান তান, ওইটা ওয়াজিব না, ওইটা পড়া সৌন্দর্য বাড়ায়। কিন্তু এই মিমে আর নুনের গুণাটা একদম ওয়াজিব পর্যায়ে, মানে কোরআন শুদ্ধ করে পড়তে হলে গুণার বিকল্প নাই, গুণা করতেই হবে। জি হুজুর। ঠিক আছে, অনেক কথা হলো আজকে। নাসির ভাই তাহলে আপনি বিশেষ করে 3 নম্বর ক্লাসটা একদম প্রথম দিনের একটু আবার চর্চা করবেন, হ্যাঁ। জি হুজুর। সম্ভব সম্ভব হলে কালকে ওইটা চর্চা করে একটা ভিডিও দিয়েন। আচ্ছা হুজুর। আচ্ছা, একটা হাদিসে আছে, আমার হাদিসটা পুরোপুরি মনে নাই, যাদের বয়স হয়, এমনকি দাড়ি পেকে যাওয়ার কথা আছে, ওই সময় যারা ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কোরআন পড়ে, মানে সে কোরআন ভালোভাবে শিখতে পারে নাই, এখন শিখতেছে, বা তার বয়স হয়ে গেছে, কণ্ঠের আগের মতো জোর নাই, তাও সে কোরআন পড়তেছে, এই ধরনের পড়াকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। আমিন। মানে তাদের যে কোরআনের প্রতি মহাব্বত, তারা এই বয়সে এসেও কোরআন শিখতেছে বা পড়তেছে, এটা আল্লাহ খুব ভালোভাবে দেখেন এবং আল্লাহ পছন্দ করেন। তাহলে আজকে আমরা 20 নম্বর সবক পড়বো। 20 আর 19 কাছাকাছি, তো এই জন্য পেছনেরটা পড়তে হবে না, এটা পড়লেই হবে। 21 নম্বরে তানভীন, 22-এ পরীক্ষা, তার মানে আগামীকাল হচ্ছে বুধবার না, জি তাহলে বৃহস্পতিবার, বৃহস্পতিবার আমাদের কিন্তু পরীক্ষা, হ্যাঁ। জি পরীক্ষা মানেই গত গত পরীক্ষা থেকে এই পর্যন্ত যা হয়েছে তা নয়, একদম শুরু থেকে আজ পর্যন্ত যা হয়েছে তা। কারণ আমাদের এখানে কোনো অংশই ভোলার সুযোগ নেই, বলে থাকার সুযোগ নেই। একদম প্রথম ক্লাস থেকে নিয়ে এই 22 নম্বর ক্লাস পর্যন্ত পুরোটার উপরে পরীক্ষা হবে ইনশাআল্লাহ। বৃহস্পতিবার না, তার মানে বৃহস্পতিবার। হ্যাঁ তার মানে বৃহস্পতিবার, যে কোনো ক্লাস থেকে ধরতে পারেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যে কোনো ক্লাস থেকে ধরা যাবে। এটা বলে মানে একটু এক অংশ ভুলে যাবো আর এক অংশ শিখবো, এই সুযোগ নেই, তাহলে আর শেখাই হবে না আমাদের। জি ঠিক আছে,
ঠিক আছে, তাহলে 20 নম্বর সবকে যাচ্ছি। আজকে আপনাদের কাছ থেকে পড়বো, শুনবো। আসাদ ভাই, আপনি আমাদের কি শোনাতে পারবেন? তাড়াহুড়া করবেন না, হ্যাঁ, ধীরে সুস্থে। এটা যেহেতু পড়ি নাই, অ্যাডভান্স ভুল হতেই পারে। হ্যাঁ, আসাদ ভাই, জি হুজুর। কি হবে এটা বলতে পারবেন? জি। সন, সিন, সুন। মাশাআল্লাহ। জহির ভাই ঠিক আছে? একটু শীতই হবে। হ্যাঁ, তাহলে কিরকম হবে? সন, হ্যাঁ, সিন, সুন। শোন, মাশাআল্লাহ। তাও আসাদ ভাইটা ভুল হয় নাই, তাও ওইভাবেও চলে। একটু সিটি হলে ভালো হবে আর কি। আচ্ছা, আর জি একটা হলো, হুজুর। ভৈয়া ভাই, জি, দ্বিতীয়টা আপনি তো হার্ড কপি আছে। দ্বিতীয়টা হ্যাঁ, আন ইন বুন, আবার আবার। আন ইন বুন, মাশাআল্লাহ। জহির ভাই, জি। হন, টান, রন। মাশাআল্লাহ। মারজুক, Hun, hin, han. আলহামদুলিল্লাহ। রাজু ভাই, আপনাকে দেখতে পাচ্ছি না, আপনার ফ্যান দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনি কি আমাদের দেখতে পাচ্ছেন? জি হুজুর। এই যে মার্ক মার্ক করা কোন ঘরটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের শোনাবেন। জি জি হুজুর। গিন, ধান, কোন। হ্যাঁ, আজরু ভাই, আপনার ইয়ারফোন দেখা যাচ্ছে, কিন্তু তারপর আওয়াজ বেশি আসতেছে না আমাদের কাছে। আর একটু কাছ থেকে বলবেন। ইন, জান, গিন, ধান, কোন। কোনটা আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না। এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা জি হুজুর। দ্বিতীয় লাইনের দ্বিতীয় ঘর। দ্বিতীয় ঘর। হুম, জোরে বলবেন, একটু জোরে। গিন, হ্যাঁ, ইন, না, গিন, ভৈয়া ভাই না বলি, বলে দিলে তো হলো না। হ্যাঁ, ধান, হ্যাঁ, কোন। কোন। মাশাআল্লাহ। প্রথমটা আমি এখনো ভালোভাবে বুঝতে পারি নাই, শুনতে পারি নাই। ঠিক বলছি, ঠিক বলছি। ঠিক বলছে? গিন, গিন। জি, জি হুজুর। গিন। জি। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। এই, আমাদের মাসুম ভাই শোনান তো এটাই। গিন, হুম, ধান, হুম, কুন। কোন। মাশাআল্লাহ। এই আমি এখান থেকে স্পষ্ট শুনতে পেয়েছি। তারপরে নাসির ভাই। কন, কিন, কুন। হুম, সাফ সাফওয়ান। Tan, sin, sun. হ্যাঁ, সাফওয়ান মুখস্থ পড়লে হবে না তো, এটা দেখে পড়তে হবে। হ্যাঁ, আবার পড়েন। ভুল হয়েছে। Tan, কোথায়? sin, sun. উল্টা পড়ছে। বানান উল্টা করেন, পড়ছে। প্রথমটা বানান করেন। উল্টা পড়ছে। Sin দ্বীপে শুন, আপনি, সিন দ্বীপে শিন, হ্যাঁ, শিন দ্বীপে শুন, হ্যাঁ, আবার আবার আবার। তাড়াহুড়া করা আরেকবার যাবে দেখান। না। সাফওয়ান, সিন তারা, দ্বীপে শুন, হ্যাঁ, সিন দ্বীপে শিন, হ্যাঁ, শিন দ্বীপে শান, হ্যাঁ, কি হয় এখন মাশাআল্লাহ। পুরাটা? শুন, সিন, শুন, হ্যাঁ, আবার। শুন, সিন, শান। হ্যাঁ, এতক্ষণ পরে ঠিক হয়েছে। আপনি তাড়াহুড়া ভুল। করছেন, আপনি কিন্তু সব চিনতে পারছেন, কিন্তু তাড়াহুড়া করার কারণে ভুল করছেন। আবার বলেন। তারপরে মনে হয়েছে ভুল হয়েছে। হুম, না, শুন, সিন, শান। আবার। ঠিক এবার- হুজুর এটা সিটি এবার হয়ে যাচ্ছে। আচ্ছা, হোক না, আগে আগে অক্ষরটা চিনুক। হ্যাঁ, আগে শুন, হরফ সিন, শান। হ্যাঁ, প্রথমটা ঠিক আছে। একদম পারফেক্ট হয়েছে, পরের দুইটা একটু ত্রুটি আছে। আবার বলেন। শুন, সিন, শান। শুন না, শিন, শুন বলেন, শুন। শুন, শিন, শুন, শান। সিন, শান। হ্যাঁ, আবার বলেন। শুন, সিন, শান। হ্যাঁ, আর হ্যাঁ, মাশাআল্লাহ। আর আপনি এইটা বলেন, এইটা সাফওয়ান আপনি বলেন। রুন, রুন, শান, রুন, শান, সিন। মাশাআল্লাহ।
তাহলে বুঝতে পারছেন এই যে এই শান আর এই শান, বুঝতে পারছেন? জি এটা হলো শিন আর এটা হলো সিন, না? জি। জি আচ্ছা, আমাদের আসাদ ভাই শোনাবেন। কান মান মিন। হ্যাঁ, শরীফ ভাই আপনার জন্য আছি। জি কিন জুন হ্যাঁ, খুন। শোন, মাশাআল্লাহ। মারজুক। তুন সুন মুন হ্যাঁ, মাশাআল্লাহ। আরে ভাই, আপনি যখন বলতে পারবেন তখন আমাদেরকে জানায়েন। আচ্ছা, জি ভাই, ঠিক আছে। হ্যাঁ, জহির ভাই বানান করে জি। পড়বেন, বানান করে পড়বেন, এটা বানান করে। হদ্দুইজের খিন, হ্যাঁ, আইন আলিফ দুই জবর আন, হ্যাঁ, ওয়ালিফ দুই জবর ওয়ান, হ্যাঁ, পুরোটা কি হলো? খিন আন ওয়ান। হ্যাঁ, ওয়ান। এই যে আমরা যে বলছিলাম না, ওয়ান ওয়ান টু, ওই যে ওয়ান, এই ওয়ানটা ওয়ান হবে একটু ভি এর মতো, ওয়ানে হবে ওয়ান। ওয়ান ওয়ান হালকা একটু ভি এর মতন উচ্চারণটা নিয়ে আসবেন, ওয়ান। ওয়ান। হ্যাঁ, ঠিক আছে। এরপরে রাজু ভাই বানান করে আগে পড়বেন, পরে মিলাইয়া পড়বেন। গাইন আলেফ দুই জবর গন, হ্যাঁ, গাইন আলেফ জের দুই জের গিন, হ্যাঁ, গাইন দুই পেশ গুন, হ্যাঁ, গন গিন গুন। হ্যাঁ। রাজু ভাই, আমরা যখন প্রথম ক্লাসটা পড়েছিলাম, প্রথম ক্লাস বলতে যেটা আমরা আরবি হরফ শিখছিলাম, সম্ভবত 4 নম্বর সবক, ওখানে আমরা কিন্তু গয়েন পড়ি নাই, গাইন পড়ি নাই, কি পড়ছিলাম? ওয়াইন গোয়িং। রাজু ভাই, কি হবে এটা? প্রথমটা গোয়িং আবার বানান করেন। প্রথমটা কি বানান? গাইন আলেফ জবর গন, আবার আবার এবার গয়েন ঠিক আছে, কিন্তু আর এক জায়গায় একটু ভুল হয়েছে। গয়েন। আলিফ আলিফ দুই জবর হ্যাঁ, হ্যাঁ, গয়েন আলিফ দুই জবর গন, গন। হ্যাঁ, পড়েন, বানান করে পড়েন। গয়েন আলিফ দুই জবর গন। গাইন আলেফ দুই জবর গন, হ্যাঁ, গাইন দুই জের গিন, গাইন গাইন না, দুই পেশ গুন। না, না, রাজু ভাই, এটা যদি গয়েন হয় তা এই দুইটা গাইন হবে কেন? এই দুইটাও তো গয়েন হবে। হ্যাঁ, গইন হ্যাঁ, সব। গইনই বলছো তো? না, আমরা গাইন আচ্ছা, তাহলে আবার বলেন। হ্যাঁ, গয়েন। গইন আলিফ দুই জবর গন, হ্যাঁ, গইন আলিফ দুই জের গিন, না, আলিফ নাই, এখানে তো আলিফ নাই। আলিফ নাই। আলিফ নাই। সরি, হ্যাঁ, গইন দুই জবর গিন, হ্যাঁ, গইন দুই পেশ গুন। হ্যাঁ, এইটা মাঝেরটা আবার আলিফ। রাজু ভাই, তাড়াহুড়া করতেছেন আপনি, তাড়াহুড়া না, একদম ধীরে সুস্থে ঠান্ডা মাথায় বলেন, বুঝে শুনে বলেন। গইন দুই জের গিন, হ্যাঁ, তাহলে পুরোটা কি হলো? গন গিন গুন, গুন। গন গিন গুন, গন গিন। গুন। কামাল ভাই, এটাই শোনান তো আপনি, কামাল ভুইয়া ভাই। জি, বানান করে না এমনি। প্রথমে বানান করে পরে মিলাইয়া। গইন আলিফ দুই জবর গইন, গইন দুই জের গিন, গইন দুই পেশ গুন, গান গিন গুন। হ্যাঁ, আবার কামাল ভাই। গইন আলিফ দুই জবর গইন, হ্যাঁ, গন আলিফ গান দুই জবর গান গন। গান। হ্যাঁ, আর গইন আলিফ দুই জের গিন, আলিফ কোথায়? কামাল ভাই, সরি সরি আলিফ আলিফ নাই তো। হ্যাঁ। সরি, গইন দুই জের গিন, হুম, গইন দুই পেশ গুন, হুম। গইন গিন গুন, গয়েন কোথায়? গান গিন গুন। গান গিন গুন। হ্যাঁ, গয়েন গন। হবে যখন কোনো হরকত থাকবে না, শুধু হরফের নাম হচ্ছে গয়েন, আর ওটার উপর দুই জবর হলে হয় গন। তাহলে আবার কামাল ভাই কি হবে? গইন আলিফ দুই জবর গন, হ্যাঁ, গইন দুই জের গিন, হ্যাঁ, গইন দুই পেশ গুন, হ্যাঁ। গন গিন গুন। মাশাআল্লাহ। নাসির ভাই এটাই বলেন। গন আলিফ দুই জবর গন, হ্যাঁ, আবার। গন
গন গইন গইন আলিফ দুই জবর গন হ্যাঁ গইন আলিফ গইন দুই জের গিন হ্যাঁ গইন দুই পেশ গুন হ্যাঁ গন গিন গুন। হ্যাঁ মাশাআল্লাহ। মাসুম ভাই একটাই। এটা হুম হুম ওয়াইন আলিফ দুই জবর ওয়ান, হুম ওয়াইন দুই জের রিন, হুম। ওয়াইন দুই পেশ গুন, ওয়ান গিন গুন। আলহামদুলিল্লাহ। আসাদ ভাই? গইন আলিফ দুই জবর গন, গইন দুই জের গিন, গইন দুই পেশ গুন, গন গিন গুন। মাশাআল্লাহ। আসাদ ভাই একদম জিরো থেকে শুরু করছিলেন, কিন্তু আপনি ভালোই উন্নতি সাধন করতে পারতেছেন, আমার কাছেও ভালো লাগতেছে। দোয়া দোয়া করেন হুজুর। ইনশাআল্লাহ চেষ্টা আমি কর- সবার জন্য দোয়া করি। চেষ্টা করতেছি। আপনারা শিখতে পারলে তো আমার কাছেও আনন্দ লাগবে। এই সময়টা আমারও তো ব্যয় হচ্ছে না, আপনারা তো শিখতেছেন কষ্ট করে, কাজ থেকে সময় বের করতেছেন, ডিউটি থেকে সময় বের করতেছেন, আমিও তো অনুরূপ ভাবে সময় বের করতেছি। জি হুজুর। তো আপনারা শিখতে পারলে আমার কাছেও আনন্দ লাগবে। অবশ্যই। হ্যাঁ সার্থক হবে, জি মানে পরিশ্রমটা সার্থক হবে। হ্যাঁ, পরিশ্রম সার্থক। আপনি পরিশ্রম তো পরকাল হিসাবে আমি এমনিতেও সার্থক, কারণ যদি আপনারা ধরে নিলাম আল্লাহ না করুক শিখতে পারলেন না কেউ, কিন্তু আমি তো শেখানোর উদ্দেশ্যে সময় দিছি, তো আল্লাহ কি আমাকে প্রতিদান দিবেন না? অবশ্যই দিবেন হুজুর, অবশ্যই দিবেন। কিন্তু যদি আপনারা শিখেন অবশ্যই দিবেন। সেই ক্ষেত্রে আমার এটা সদকায় জারিয়া হবে, আপনারা সারা জীবন যে পড়বেন আমি সেখান থেকে সওয়াব পেতে থাকবো, আর নিজের একটা তৃপ্তি আসবে যে আমি সময় দিয়েছিলাম, সময়টা কাজে লাগছে। ঠিক আছে শরীফ ভাই, তারপর এটাই। একটা হুজুর বলি, আর একটু বলি। জি আর জি একটা জিনিস হচ্ছে যে আমরা তো আসলে সবাই অনেক অগ্রসর হয়েছি। আমরা হ্যাঁ, ঠিক বুঝতে পারি নাই শরীফ ভাই, কোন কথাটা? বলছি যে আমরা আমরা আগের থেকে, হুম। আমরা পূর্বের থেকে অনেক অগ্রসর হয়েছি। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। অনেকের আসলে তো আপনাদের যে ত্রুটি ছিল খুব বেশি বড় ত্রুটি না, তো অল্প অল্প ত্রুটি ছিল। যারা আগে পরে শিখছেন তারা তো মোটামুটি শিখছেন, এই সামান্য ত্রুটি ছিল, সেই ত্রুটিটাই মানে অবহেলার কারণে সারা জীবনে কখনো আর সলভ করা হয় নাই। এখন ইনশাল্লাহ জি, হবে বা হচ্ছে। জি তাহলে শরীফ ভাই এটাই শোনান। রিডিং পড়লাম হুজুর। না না, প্রথমে বানান করে, বানানটা আমরা একটু জানতে বানান। চাচ্ছি। হ্যাঁ, বানান করে পরে রিডিং। গয়েন আলিফ দুই জবর গন, হুম গন গয়েন দুই জের গিন, হুম গয়েন দুই পেশ গুন, হুম ওয়ান গিন গুন। মাশাআল্লাহ। এরপরে বাকি আছেন সাফওয়ান, জি। বলেন এটা আমরা তখন যেটা পড়তেছি। ওয়ান দুই জবর ওয়ান, ওয়ান দুই জের ঋণ, ওয়ান দুই পেশ গুণ, ওয়ান ঋণ গুণ। আবার বলেন সাফওয়ান, একটু তাড়াহুড়া করবেন না, আপনি কিন্তু তাড়াহুড়া করলে ভুল করেন কিন্তু। গাইন দুই জবর গান, হ্যাঁ, আবার গাইন আবার দুই আবার জবর থামেন থামেন। গয়েন, তারপরে এই যে এইটা কি দেখছেন, এই যে এটা এই যে ছোট্ট করে গয়নের পরে এই যে এটা আছে, জি। হ্যাঁ এটা কি, এটা তো বললেন না আপনি। গাইন গয়নের পরে একটা আলিফ আছে, দেখতে পাচ্ছেন আলিফ, এই যে। জি। তাহলে গয়েন আলিফ বলতে হবে, গয়েন আলিফ দুই জবর গন কি কি হয় তাহলে? গয়েন গাইন আলিফ দুই বলতে হবে, জবর গয়েন আলিফ, গান, গন না গন, গন দুই জবর গাইন আলিফ কি হয়? গান। গন গন। আরিফ ভাই মিউট রাখেন। হ্যাঁ, কোথায় ছিলাম? গয়নে। বাকি ছিল কে? আমরা গয়ন একবার এখন শুনাই নেই। মারজুক, রাসেল বলা হয়েছে, সরি জহির, সাফওয়ান বলছেন, জহির ভাই আপনিও বলছেন। বলছি। আপনি গয়ন আমি বলছেন না? বলছেন, শুরুতেই বলছেন আপনি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা শোনাবো ইয়া ভাই, আচ্ছা মারজুক শোনাবো, মারজুক। মারজুক আমরা এটা শোনাবো। মারজুক আপনি মিউট আছেন। ফোন থেকে আওয়াজ হচ্ছে। সাফওয়ান আপনি একটু মিউট রাখেন। হ্যাঁ, মারজুক শোনান, বানান করে, প্রথমে বানান করে পরে মিলিয়ে। গইন আলিফ দুই জবর গন, হুম, গইন দুই জের গিন, হুম। গইন দুই পেশ গুণ, গন গিন গুণ। হ্যাঁ মাশাআল্লাহ। আরিফ ভাই এখন আপনি শোনাতে পারবেন? জি ইনশাল্লাহ। জি তাহলে এটা শোনান আমাদের।
গয়েন আলিফ দুই জবর গন, গয়েন গয়েন দুই জের গিন, গন গিন, গন দুই পেশ গুন, গন গিন গুন, শেষেরটা বানানটা আবার করেন। গয়েন দুই পেশ গুন, হ্যাঁ, কি হলো পুরাটা? গন গিন গুন। মাশাআল্লাহ। এই গন গিন গুন শুনাই নাই, কে আছেন? একদমই শুনাই নাই। জহির ভাই, কি শুনাইছেন আপনি? না, আমি এর আগেরটা শুনেছি। আচ্ছা, তাহলে এটা এটা শোনান, তাহলে এটা সবার কাছ থেকে শোনা হয়েছে। গইন আলিফ দুই জবর গন, গইন দুই জের গিন, গইন দুই পেশ গুন, গন গিন গুন। আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমি পড়ানো ছাড়াই আপনারা পড়ালেন, আপনারা নিজেরা নিজেরাই পড়লেন। খুব ভালো লাগছে, মোটামুটি সবাই পারছেন। এখানে বলা যায় সবাই স্টার মার্ক পেয়েছেন। তার তার মানে আপনারা পেছনের পড়াগুলো শিখতেছেন এবং আপনাদের শিক্ষা হচ্ছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এই সামনের গুলোও পারবেন। তাও আমার যেহেতু আপনাদের শোনার পরে আমি আবার পড়ানোর সময় পাবো না, আমাদের সময় প্রায় শেষের দিকে, 12 মিনিট আছে। তাহলে আমার, হুজুর, জি, বলছি যে এই পড়া গত ক্লাসের পড়া তো একই, তাহলে যেহেতু আমরা এটা পড়াই আমরা আপনার ভিডিও শোনালিতে হয়ে যাবে। ভিডিও বুঝতে পারছি না। বলছি এই পড়াটা মনে করেন আর গত ক্লাসের পড়াটা তো একই। হ্যাঁ, এখানে কাছাকাছি। আমরা মনে করেন এখন আর বাকিটুকু না শোনাই, আমরা বলছি ক্লাসে না শোনাই, আমরা ভিডিও ক্লাস দিলে আপনি একটু দেখে নিলেন বা কমেন্ট করলেন। হ্যাঁ, সেটা দেখে নেবো, কিন্তু কথা হলো শরীফ ভাই, সবাই ভিডিও দিতে পারি না, এই হলো বড় কথা। অনেকে ভিডিও দিতে পারি না। তো এখানে আবার যেহেতু ভবিষ্যতে যদি কখনো দেখতে চান, দেখা গেল আপনার 6 মাস পরে বা 3 মাস পরে মনে হলো যে ক্লাসে কি পড়ছিলাম, ভিডিওটা একটু দেখে আসি। তো তখন যদি আমরা এটা না পড়ি, তো ভিডিওটা থাকবে না, তখন আপনি দেখতে পারবেন না এসে কি কি ছিল। হুজুর, এখনো 10 মিনিট আছে তো, একটু দেবেন, একবার হ্যাঁ, পড়াই দিন। হ্যাঁ, তাহলে আমি একটু পড়াইয়া দিচ্ছি, আমার কাছ থেকে শুনে নিন। পেছনের গুলো তো জি এমন ভাবে পড়লাম যে বুঝতে পারছি, সঠিক হওয়া পর্যন্ত আমরা চর্চা করছি। হ্যাঁ, জি জি যদি জি যদি কারো ভুল হইয়াও থাকে, সেটা অন্যজনের কাছ থেকে আমরা সঠিক করছি। জি ঠিক আছে, তাহলে আমি একটু পড়ছি। হা দুই জের জি। হিন, হাদিসের হিন, দুই জের হিন, وزرهن ত দুই পেশ তুন, ضاد দুই পেশ তুন, জাল আলিফ দুই জবর জান, زال জাল আলিফ আলিফ রা দুই জবর দুই জান, জবর জান, হিন তুন জান। إن হিন হিন্দুন জান, তুন জান। একটু আগে আরিফ ভাই যেভাবে পড়ছিলেন যে দুইটা দুইটা মিলানো, সেভাবেও পড়া যায়। সেটা হলো এভাবে: হা দুই জের হিন, হাদিসের হিন, ত দুই পেশ তুন, ত দুই হিন তুন, হিন্তুন, হিন তুন, জাল আলিফ দুই জবর জান, زال জাল জাল আলিফ দুই জবর জান, হিন তুন জান, إنتم হিন্তুন زان জান, হিন তুন জান। إنتم زان জান, একটু গুন্ডা করব, হ্যাঁ, হিন তুন জান। হিন্দুন জান, জান, হ্যাঁ, নুন, হ্যাঁ, নুন আলিফ দুই জবর নান, নুন আলিফ দুই জবর নান, নুন দুই জের নিন, نون নুন দুইজের নিন, নুন দুই পেশ নুন, নুন দুই পেশ পেশ নুন, নান নিন নুন, নানান নিন নুন, নুন, সা আলিফ দুই জবর সান, সা আলিফ দুই জবর زان সান, সা দুই পেশ সুন, সা দুই পেশ সান সুন, سان জিম আলিফ দুই জবর জান, জিম আলিফ দুই জবর জান, সান সুন জান। তানসুন জান, জান জান। এই দুইটা খুবই নরম আর এটা খুবই শক্ত। হ্যাঁ, জি মনে মনে জি আছে? জি মনে জি, আছে। সান সুন জান, সান জান জান, জান সান সুন জান। সান জান নুন জান, زان ফা আলিফ দুই জবর ফান, ألف دوي আলিফ দুই জবর ফান, ফা আলিফ দুই জবর ফান। আলিফ দুই জবর ফান, আমরা যখন শুধু আলিফ পড়ি তখন কিন্তু আলিফ ফাঁকা থাকে, আওয়াজ বের হয়, হাওয়া বের হয়। কিন্তু যখন মিলিয়ে পড়ি তখন আলিফ প পড়ি, আলিফ প, তখন কিন্তু আলিফ হয়ে যায়, আলিফ হবে না, সবসময় যেন ফ হয়। আলিফ, আলিফ আলিফ ফা আলিফ দুই জবর ফান। আলিফ দুই জবর ফান, আলিফ হতে পারবে না, আলিফ,
হতে হবে, হ্যাঁ। আলিফ প ফা আলিফ দুই জবর ফান, পা আলিফ আলিফ জবর ফান, ফা দুই জের ফিন, ফা ফিন ঝা দুই জের ঝিন, যা জিন, ফান ফিন ঝিন, পান জিন, জিন জিন ফান ফিন ঝিন, পান জিন, জিন ঝা আলিফ দুই জবর ঝান, যা আলিফ দুই জবর ঝান, ঝা দুই পেশ ঝুন, ঝা দুই পেশ জুন ফা দুই পেশ ফুন, ফা দুই দুই পেশ ফুন, ঝান ঝুন ফুন। ঝান জুন ফুন, এই দুইটা সিটি, হ্যাঁ, ঝান ঝুন ফুন। জান জুন ফুন, জাল দুই জের দিন, জাল দুই দিন, জাল দুই পেশ জুন, জাল জুন, র দুই জের রিন, র দুই রিন, রিন জুন রিন। জিন রিন, আরিফ ভাই শোনান তো। জাল দুই পেশ জিন হুম। লাল দুই জের বইয়া ভাই না বলি, আমরা বললে তো হবে না। হ্যাঁ, আরিফ ভাই বলেন। জাল দুই জের জিন হ্যাঁ, জাল দুই পেশ জুন হ্যাঁ, র দুই জের রিন হ্যাঁ, জিন জুন রিন মাশাআল্লাহ। শরীফ ভাই, এই দুইটা কিভাবে উচ্চারণ হবে, নরম শক্ত? করে শোনাবো? না, শুধু বলবেন নরম না শক্ত। এটা নরম করে উচ্চারণ হবে। মাশাআল্লাহ। মাসুম ভাই, এইটা কিভাবে উচ্চারণ হবে? ওটা মোটা করে, হ্যাঁ, পুর করে, করে। মোটা করে। চিকন আরে করে। আরিফ ভাই ঠিক আছে? আমি কথাগুলো ক্লিয়ার শুনতে পাইনি হ্যাঁ, মোটা চিকন করে বলছিলেন কে, রাজু ভাই? জি হুজুর। হ্যাঁ, আপনি ঠিক আছেন। মাসুম ভাই, হ্যাঁ। মোটা হবে কেন এটা? জবর এবং পেশ হলে মোটা হবে। হ্যাঁ, এই যে রাজু ভাই ধরতে পারছে। মাসুম ভাই, তাহলে এটা কি হবে? চিকন হবে হুজুর। চিকন, রিন। রিন কি হবে? রিন হ্যাঁ, মাসুম ভাই শোনান এটা, মাসুম ভাই এটা শোনান। রিন রুন রিন। হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে আমরা এখন আর বানান করছি না। রুন সান সিন, রুন সান রুন সান সিন। নাসির ভাই কি হবে? রুন সান সিন হ্যাঁ, দান দিন দুন, দান দিন তন তিন জান, তন তন তিন জান। তন তিন জন। জান অবশ্য জান হবে না, জন জন। জন হবে, জন। জন ওয়ান হবে। তন তিন জন। সাফওয়ান কি হবে এটা? মিউট আছেন আপনি, সাফওয়ান মিউট আছেন। তিন জন, মাশাআল্লাহ। জিন জুন ইন, রিন রুন জিন জুন ইন, উন ভুন ভিন, উন উন ভুন ভিন। রুন রুন এটা একটু জটিল। আরিফ ভাই কি হবে? উন উইন আবার উন উইন উইন মাঝখানেটা হচ্ছে না। এটা এটা কি হবে? শুধু এটা বলেন আর আমি না, শুধু এটা বলেন। উন ভুন উন ভুন। রুন হ্যাঁ, কি হবে? উন হ্যাঁ, উন মাসুম ভাই কি হবে এটা? উন রুন শরীফ ভাই কি হবে এটা? গুণ ওয়াও দুই পেশ উন ভুন। উন এটা হলো উন, উন গলার মাঝখান থেকে, উন আর এটা গলা ঠোঁট গোল করে জি গুণ ভুন। অদ্বীপের গুণ উন আর এটা হলো ভিন। উইন ভিন ভিন, ওই যে আমরা যে বললাম বিজয়, ওইটার কাছাকাছি একটু ভ হবে, ভ। ভিন, উইন ভিন উন ভুন ভিন। রুন ভিন
আজকের পড়া আজকের পড়া যে কয়টা আছে তার মধ্যে সবচেয়ে জটিল এটা উন ভুন ভিন। হুন গুণ, হুন গুণ আসাদ ভাই কি হবে এটা? মাশাআল্লাহ। হান হুন আন। আন হান হুন আন। হান ইন জিন উন। ইন ইন জিন উন। ইন বন দিন দুন। তান দিন দিন দুন, বন দিন দুন। তান দন দিন দুন, ইয়ান ইন ইউন। ইয়ান ইউন, শক্ত একদম, এই যে মুখের চোয়াল, মুখের মাড়ি এগুলো শক্ত হয়ে যাবে, খুব আওয়াজ শক্তি প্রয়োগ করতে হবে। ইয়ান ইন ইউন। ইয়ান রাজু ভাই একটু জোরে পড়তে হবে, জোরে না পড়লে আপনার কিন্তু জড়তা দূর হবে না। আপনার আপনার যে ইয়ারফোন ছাড়াই আমি বুঝতে পারি, আপনার এখান থেকে দেখতে পাই, তো দেখতে পারলে বুঝতে পারবো যে আপনি কতটুকু জোরে পড়তেছেন। জোরে আওয়াজ না করলে জড়তা দূর হবে না, জোরে পড়বেন। ইয়ান ইন ইউন। ইয়ান ইউন হ্যাঁ, ইয়ান ইন ইউন। ইয়ান জহির ভাই কি হবে? ইয়ান ইন ইউন, রাজু ভাই? ইয়ান ইন ইউন, ভৈয়া ভাই? ইয়ান ইন ইউন, মাশাআল্লাহ। লান লিন লুন। লান লান লিন লুন। লান মারজুক শোনান। মারজুক শোনান। লান লিন লুন নাসির ভাই? লান লিন লুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের সময় শেষ, ক্লাসও শেষ করতে পেরেছি। তাহলে আগামীকাল ক্লাসের পরেই হচ্ছে আমাদের পরীক্ষা, বৃহস্পতিবার। জি হুজুর। তাহলে কালকে আমরা অবশ্যই ক্লাসের ভিডিও দিব, হ্যাঁ। আর নাসির ভাইয়ের জন্য এক্সট্রা থাকবে 3 নম্বর সবকটা। জি জি। আজকের পড়া কোনো অংশ বুঝতে পারি নাই বা অস্পষ্ট আছে, এই সংক্রান্ত কোনো কথা থাকলে, কারো কোনো জানার থাকলে বলেন। তেমন কিছু খুঁজে পাচ্ছি না হুজুর, ইনশাআল্লাহ সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শেষ করি, হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। জি। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।